আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় ভাঙচুর, আগুন। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাসায় রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। রাত 8:30টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এই বাসায় প্রথমে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয়। জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এরপর জানাবো, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যুতে যা বলল ভারতের রাজ্যসভায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের রাজ্যসভায় কথা বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শেখ হাসিনাকে কি তারা ফেরত পাঠাবে কিনা এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে বগুড়ায় আওয়ামী লীগ জাপা ও জাসদ অফিসে ভাঙচুর, আগুন। বগুড়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং জেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 10টার দিকে শহরের 1 নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু করে পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে ক্ষোভে পড়ছে আওয়ামী লীগ স্থাপনা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে ফ্যাসিবাদের আঁতুড়ঘর খ্যাত শেখ হাসিনার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির ধ্বংসাবশেষ দেখতে বৃহস্পতিবার সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আজও সেখানে মানুষের ঢল নেমেছে। আশপাশের নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে। ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতে নিচে একটি আয়নাঘর সদৃশ স্থান পাওয়া গিয়েছে, সেখানে পানি দিয়ে পূর্ণ করা। অনেকেই বলছেন এখানে আয়নাঘর তৈরি করে রাখা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকায় মৃত সমন আলী ব্যাপারীর ছেলে। আর 7ই ফেব্রুয়ারি তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় ভাঙচুর, আগুন। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ছাত্র জনতা। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাসায় রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এই বাসায় প্রথমে ভাঙচুর পরে আগুন দেয়া হয়। জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। লাল কালি দিয়ে বড় করে লেখা দেওয়ার পর ছাত্র জনতা ঘোষণা করেছে আজ থেকে এটি পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাত 11টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ফ্যাসিবাদ হাসিনা দেশব্যাপী ফ্যাসিবাদ চিহ্ন রেখে গেছে, আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে এসেছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনেও তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে জনতা বলছে, বিগত স্বৈরাচারের অন্যতম দোষর ছিল এই আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালীনই শেখ হাসিনা নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ে, আর তাকে বাধা দেয়া তার অন্যতম দায়িত্ব ছিল। কিন্তু তিনি শেখ হাসিনার
হাতকে আরও শক্তিশালী করেছেন। শেখ হাসিনার অপরাধের সঙ্গে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদও প্রত্যক্ষভাবে জড়িত। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যুতে যা বলা হলো ভারতের রাজ্যসভায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে রাজ্যসভায় কথা বলেছে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তবে তাতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। বৃহস্পতিবার দেশটির রাজ্যসভায় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক আইন প্রণেতার উত্থাপিত প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা সহ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। এরপর গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা। গত মাসের শুরুর দিকে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে জবাব পায়নি। এরপর গত বুধবার 5 ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্যদের ভারত থেকে ফিরে আনতে সর্বোত্তক প্রচেষ্টা চালাচ্ছে। বগুড়া আওয়ামী লীগ জাপা ও জাসদের অফিস ভাঙচুর, আগুন। বগুড়ায় আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়েছে। ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার 7 ফেব্রুয়ারি রাত 8টার দিকে ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে নিচতলায় শেখ হাসিনার নাম ফলক ভেঙে দেয়। পরে রাত 8টার দিকে স্টেশন রোড ও নবাববাড়ি সড়ক দিয়ে 2 শতাধিক ছাত্র জনতা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাঙচুর করে। পরে তারা অফিসের ভেতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা রোড জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মইনুল ইসলাম জানান, বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এদিকে বগুড়া 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের বাবার বাড়ি সোনাতলা পাকুল্লায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়াও সোনাতলা এলাকায় ভাঙচুর করা হয়েছে অনেকের বাড়ি। একই সময় থানা রোড জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও সোনাতলা উপজেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার ঘৃণাত্মমূলক বক্তব্য প্রকাশের পর ছাত্র জনতা আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং গুড়িয়ে দিচ্ছে। গাইবান্ধায় গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার 7 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে শহরের 1 নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরুর পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এরপর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাত 10টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। এরপর সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালানোর পর বুলডোজার দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। পরে খানপাড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না, ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠার কার্যক্রম
ছাত্র জনতা এভাবে রুখে দিবে বাংলাদেশ থেকে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না বলেও জানান তারা বলেন, এভাবে শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট যেসব নেতাকর্মী এবং যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের বাড়িঘর এভাবে ভেঙে গুড়িয়ে দিবে ছাত্র জনতা।